আল্লাহর বিশ্বনবী আলীকে ডাক দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায়া বললেন, হুজুর আপনি আমাকে ডাক দিয়েছেন, বলেন জরুরি এমন কি কথা, আপনি কি আমাকে বলবেন না? আল্লাহর নবী আলীর দিকে তাকায়া, আল্লাহর নবীর মনটা একটু খারাপ, আলীকে ডাক দেয়া বলেন, আলী বলো তো এই বিছানাতে কে ঘুমায়, তুমি কি একটু বলবা কিনা বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায় বলে, হুজুর এই বিছানাতে দোজাহানের মহাজন রাহমাতাল লিল আলামিন এই বিছানাতে ঘুমায়। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, আলী রে এই যে একটা চাদর দেখো তো, বলো এই চাদর কে গায়ে দেয়? আল্লাহর নবীর সাহাবী আলী নবীর দিকে এক পলক দৃষ্টিতে তাকায় আছে। রাসূল বললেন, বলো তো এই বিছানার উপরে কে এই চাদরটা গায়ে দেয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায়া বললেন, হুজুর এই চাদরটা আল্লাহর নবী নিজে গায়ে দিয়ে ঘুমায়। আল্লাহ রাসূল আলীকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, ডাক দেয়া বললেন, আলী রে আজকে তার অন্য দর বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেছে রে, আমার মতো নবীকে নাকি ওরা আজকে মেরে ফেলে দিবি। ও আলী, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেছে, হিজরত করে জন্মভূমি মক্কা থেকে আমাকে মদিনায় যেতে হবে রে আলী। তোমার কাছে একটা শুধু কথা বলবো, বলো আমি নবী যদি হিজরত করে মদিনার দিকে চলে যাই, তুমি কি আজকে রাত্রিতে আমি নবীর বিছানা থেকে ঘুমাইতে পারবা? তুমি বলো। আল্লাহ নবী চাদরটা আলীর কাছে দিয়ে বলেন, আলী রে আমার বিছানাতে তুমি শুধু ঘুমাবে না, এই চাদরটা গায়ে দিয়ে মুখ মন্ডল ঢেকে রেখে ঘুমাইবা। আলী তুমি বলো পারবা কিনা? আল্লাহর বান্দারা আল্লাযিনা আমানু ঈমানদার কাকে বলা হয়? এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায়া ফেল করে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আলী বলো তুমি কাঁদতেছো কেন? বলো আমার চাদর গায়ে দিয়ে তুমি যখন আমার বিছানাতে ঘুমাবা, কাফেররা আসবে আমি নবী ভেবে তরবারি দিয়ে তোমার মতো আলীর বডিটাকে তারা ক্ষতবিক্ষত করে দিবে রে আলী। তরবারির আঘাত দিয়ে তোমাকে আঘাত করবে। আলী রে তুমি কি মৃত্যুর ভয়ে কাঁদো? বলো। এমন সময় আল্লাহর নবীর এই বুকের উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাথাটা ঠেকায়া ডুকরে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আলী আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, আলী রে বুঝলাম, তাহলে তুমি বলো আমার বুকের সাথে মাথাটাকে ডুকরে কাঁদতেছো কেন? তোমার কি তোমার পরিবারের কথা মনে হয়ে গেছে? আলী রে তোমার সন্তানের কথা মনে হয়ে গেছে? আল্লাহ নবীর দিকে তাকায় আলী বলি, ইয়া রাসূলুল্লাহ না, আমি আলীর আমার পরিবারের কথা মনে হয়ে যায় নাই। হুজুর আমি কাঁদতেছি একটা কারণে, 10 বছর বয়সে আমি আলী ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো নবী। আমার পেটের ভিতরে যখন ক্ষুধা লেগে যেত, কোথাও যখন আমি খাবারের অন্বেষণে যাইতাম খাবার পেতাম না, এক সময় মনের ভিতরে সান্ত্বনা এসে যেত, খাবারের জন্য কোথাও যাওয়া লাগবে না, দরদের নবীর কাছে আমি যাব। হুজুর আমি আপনার কাছে যখন আসতাম, আপনার মতো নবীর চেহারার দিকে তাকাইলে গো নবী, আমি আলীর পেটের ক্ষুধাগুলো নিভে যেত, ক্ষুধাগুলো আর থাকতো না। দুঃখ পেয়ে কষ্ট পেয়ে আপনার মতো নবীর কাছে যখন আসতাম, হুজুরের সকল দুঃখ বেদনাগুলো আমি নিমিষের মধ্যে ভুলে যেতাম। রাসূল বলেন, আলী রে তাইলে কাঁদতেছো কেন বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর এই বুকের সাথে মাথাটা ঠেকায়া ডুকরে কেঁদে বলে, হুজুর আমি আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি গো হুজুর। আপনি যখন এখান থেকে চলে যাবেন মক্কা ছেড়ে মদিনায়, কাফিররা আসবে ঘরের ভিতরে
আমার মাথাটা চাদর দিয়ে ঢাকা থাকবে গো নবী। কাফিররা এসে নবী ভেবে তরবারি দিয়া আমার মতো আলীকে ক্ষতবিক্ষত করে ফেলে দিগব নবী। আপনার মতো নবীকে আমি আর কোনোদিন এই দুইটা চর্মচক্ষু দিয়ে দেখতে পারবো না, আপনাকে দেখতে পারবো না, আপনার কাছে আসতে পারবো না গো নবী, আপনার কাছে বসতে পারবো না। আপনার মতো নবী নিজের হাত দিয়ে খেজুর তুলে তুলে আমার মতো আলীর মুখে তুলে দিতেন। হুজুর, এই সুযোগটা আমি আর কোনোদিন গ্রহণ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তবে একটা শুধু আপনার কাছে জানতে চাই, আমি আলী যদি আপনার মতো নবীর জীবন বাঁচানোর জন্য হুজুর আপনার বিছানাতে ঘুমায়া যদি আমার জীবন প্রদীপটা নিভে যায়, বলেন তো আমি আলী কি আপনার মতো নবীর সাথে জান্নাতের ভিতরে কি একটু থাকতে পারবো? আল্লাহ রাসূল আলীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, আলী রে, যে আমার আলী নিজের মায়া করলো না, নিজের জীবনের মায়া করলো না, আমার মতো নবীর জীবন বাঁচানোর জন্য আলী আমার বিছানাতে নির্দ্বিধায় ঘুমায়া যাবে রে। আমি নবী তোমার কথা দিয়ে দিলাম, তুমি যদি শহীদ হয়ে যাও জান্নাতের ভিতরে আমি নবীর সাথে তুমি একসাথে অবস্থান করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে কেঁদে দিয়ে বললেন, হুজুর আমার আর কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর বান্দারা এমনই সময় বিশ্বনবী ঘরের ভিতর থেকে একটা ব্যাগ এনে আলীর কাছে দিয়ে বলেন, আলী রে, এই ব্যাগটা তোমার কাছে দিয়ে দিলাম। আলী বললেন, হুজুর বলেন এই ব্যাগের ভিতরে কি আছে? রাসূল বলেন, আলী রে, যারা আমাকে মক্কা থেকে মদিনায় পাঠাবে, যারা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে রে আলী, তাদের মতো মানুষদেরই অর্থ সম্পদগুলো তারা আমার কাছে জমা রেখে দিয়েছে আমানত হিসেবে। আল্লাহ নবীর সাহাবী আলী সঙ্গে সঙ্গে নবীর দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যেহেতু আমানতগুলো ফেরত দেওয়ার কথা বলে দিয়েছেন, আমার মনটা বলতেছে আজকে রাত্রিতে আমি আলী দুনিয়া থেকে বিদায় হব না। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী জন্মভূমি মক্কা ছেড়ে বেরিয়ে গেলেন। বাইতুল্লাহর দিকে তাকায়া নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাইতুল্লাহ রে। মক্কার মানুষগুলোর দিকে তাকায় বলে, ও মক্কার মানুষেরা, আমি নবীর সাথে তোমাদের কি অন্যায় হয়ে গেল? জমা জমিনে গন্ডগোল নাই, অর্থ সম্পদ নিয়ে গন্ডগোল নাই, একটাই হলো গন্ডগোল আমি নবী আল্লাহর দিকে মানুষগুলোকে আহ্বান করি, তোমরা লাত মানাত উজ্জার দিকে মানুষগুলোকে ডাকো। এইটা অপরাধের কারণে আমার মতো নবীকে তোমরা দূর দূর করে তাড়িয়ে দিলাম। আল্লাহ নবীর চোখ ভিজে যাচ্ছে। আল্লাহর বান্দার বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার দিকে যখন রওনা করলেন, সাথেই ছিলেন মাত্র একজন সাহাবী, নাম ছিল তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুষ্টিয়ার ভাইয়েরা তাফসীর বুঝবেন ভালো করে। আল্লাহর নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হলো কাফেরদের অত্যাচারের কারণে। আজকে বাংলাদেশের ডান দিকে বাম দিকে সামনে তাকান, কোরআনওয়ালাদেরকে মৃত্যুর দুয়ারে দাঁড়াইতে হয়েছিল একটাই কারণ, আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য। দিন কায়েমের জন্য তিনটা জিনিসের দরকার হয়। এক নাম্বার হলো শহীদের রক্ত। আমার দিনী দায়িত্বশীলেরা শহীদ হয়ে গেল, জীবন দিয়ে দিল। দুই নাম্বার হলো অর্থ সম্পদ মানুষগুলো দান করে দিতেছেন। তিন নাম্বার হলো মুরব্বীদের দোয়া। সন্তান হারা মা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে হাত তুলে কাঁদে প্রতিটা সময়। আমার দিনী ভাইয়েরা, রাজশাহীতে গিয়েছিলাম একটা মাহফিলে, একজন শহীদের মা আমার সামনে এসে পর্দার আড়াল থেকে বললেন, মাওলানা, আমার 16 বছরের বালককে তারা কেড়ে নিয়েছে। আমার 16 বছরের বালককে তারা কেড়ে নিয়ে শুধু হত্যা করে নাই, আমার সন্তানটার 2টা চোখ তারা তুলে দিয়েছিল। আমি মা অনেক কষ্ট পেয়েছি। মা ডুকরে ডুকরে কেঁদে বললেন, শুনে রাখো, আমি তোমাদের জানাই দিলাম আমার সন্তানটাকে তারা হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, আমার সন্তানটার 2টা চোখ পর্যন্ত তারা তুলে ফেলে দিয়েছে।
আমি মাকে বললাম, মা বলো বলো, ওই সন্তান তোমাকে তার কোনোদিন মা বলে ডাক দিতে পারবে না। বলো মা, ওই সন্তান কোনোদিন তুমি তো আর তাকে দেখতে পারবে না, তোমার অনুভূতিটা কি বলো। এমন সময় দিকে ডাক দিয়ে বলে, আব্বুরে শুনে রাখো, একটা সন্তান আমি হারাইছি রে, গোটা দেশের মানুষ অনেকে আমাকে মা বলে ডাক দেয়, আমি তোমারে জানাই দিলাম, আমার এই সন্তানের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা যদি দিনটা কায়েম করে দেয়, এই দুনিয়াতে আমি মা ডাক শুনতে চাই না, শুনতে চাই না। আমি আমার সন্তানের কাছ থেকে জান্নাতের ভিতরে মায়ের সাথে সন্তান একসাথে জান্নাতের ভিতরে থাকতে চাই, থাকতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার দিনই ভাই ভাবি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। 10টা বছর এই কোরআনের দাওয়াত দিয়ে সকল মানুষগুলোকে দ্বীনের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। মানুষ চলে গেলেন মাত্র 2 জন মানুষ, 10টা বছর দ্বীনের দাওয়াত দিয়া। আল্লাহর নবী আবার সেই মদিনা থেকে মক্কাতে যেদিন আসলেন, কুষ্টিয়ার ভাইয়েরা শুনে রাখেন, আল্লাহর নবীর সাহাবীর সংখ্যা হয়ে গিয়েছিল কয়েক হাজার। আওয়াজ করে বলুন তো, যে আল্লাহ বিজয় দিয়েছিলেন ওই আল্লাহ কি এখনো আছে না নাই? আমরাও জেলে খেটেছি, মামলা খেয়েছি, শহীদ হয়েছি, প্রয়োজন যদি হয় আরো জীবন দিয়ে দিব। আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন থেকে এক পাও আমরা দূরে থাকবো না, থাকবো না, থাকবো না। কারা কারা কোরআন মানতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা দাও।